আমার বাগানে দেখেন এখানে অনেকগুলো ফল ধরছে, কিন্তু আসলে এরকম ফল হওয়ার কথা ছিল। ফল না ধরার পিছনে আমি অনেকগুলো কারণ উপলব্ধি করতে পারছি। সেটা হচ্ছে আমার গাছের পরিচর্যাটাই সময় মতো সারটা আমি প্রয়োগ করতে পারি নাই। সেটার কারণ ছিল আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এদিকে খেয়াল করা পড়ি নাই। তো আশা করি আগামীতে যাতে ফল হয়। আর তারপরে একটা মূল বিষয় ছিল গাছটা একটু বড় করারও প্রয়োজন ছিল, যে কারণে এবার ফলের পরিমাণটা অনেক কম। তো আশা করি আগামীতে আর এরকম অবহেলা করব না। মেন বিষয় হচ্ছে গাছের পাতা যদি পড়ে যায় ফুল ফল হওয়ার সময়, তো গাছে ফুলের পরিমাণ নতুন অঙ্কুর জন্মানোর সময় ফুলের পরিমাণটা বেশি থাকে, কিন্তু আমার গাছের পাতা পড়ছিল না। আমি আগে থেকেই দেখেন, দেখতে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে পুরাতন পাতা বেশি আছে। যে কারণে গাছের সেইভাবে ফুল আসছিল না, পুরাতন পাতায় বেশি। কিন্তু যে গাছের পাতা পড়ে গেছিল এরকম ধরনের, সেই গাছগুলোই ফুল ফল বেশি হয়েছে কারণ আমার ট্রিটমেন্টটা সময় মতো না দিয়ে আমি অসময় দিয়ে ফেলছি, যে কারণে গাছের পাতা ঝরেনি এবং গাছ অনেক ঝোপঝাপ মতো হয়ে আছে। দেখেন পর্যাপ্ত পুরাতন কোনো পাতা আমার গাছের পড়েনি। পুরাতন পাতা না পড়াতে গাছের নতুন করে কোনো ডুগা জন্ম নেয়নি, যে কারণে গাছের ফুলও সেইভাবে আসেনি। আর না আসার কারণে ফলও তেমন ধরেনি। কিছু কিছু গাছ খেয়াল করলে দেখতে পাবেন, এখানে কিছু কিছু গাছ আছে যে আগার দিকে ফল হয়েছে, কারণ আগার দিকে নতুন কিছু কস বের হয়েছিল, যে কারণে আগার দিকে ফল হয়েছে। আশা করি আগামীতে গাছের ফল হারভেস্ট করার পরই এটা 1-2 মাস কোনো ট্রিটমেন্ট না দেওয়াই ভালো হবে, কারণ গাছের পাতা যদি থেকে যায়, নতুন পাতা গজানোর সুযোগ যদি না হয়, তাহলে গাছে ফুলও আসবে না। আর ফুল না আসলে তো বুঝতেই পারছেন ফলও হবে না। দেখেন পুরাতন পাতায় গাছ ঝাপসা হয়ে আছে, কোনোভাবেই নতুন কোনো পাতা গজাইতে পারে নাই, যে কারণে গাছে ফুলও নাই। দেখেন শুধু বাগান হয়ে আছে, তো গাছে ফলের পরিমাণ অনেক কম, তা আসলে গাছ অনুযায়ী আমরা আশা করতে পারি না এত কম ফল হবে। এখন একটি ভিডিও আপনাদেরকে দেখাইলাম, আশা করি আগামীতে আপনাদেরকে আমি একটা ভিডিও আবারই দেখাবো, কিন্তু ফল কিভাবে আসবে এবং কীভাবে পরিচর্যা করতে হবে সেটার বিষয়ে সব বিশ্লেষণ আপনারা পাবেন আগামী ভিডিওতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।